পিঠাগুলো কিন্তু সহজভাবে তৈরি করে নিতে পারবে। প্রথমে একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবি। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত, কি বলবো। এখানে আমি সিদ্ধ করা আলু আছে, এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, দুটো গাজর নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি। এখানে নুডলস নিয়েছি। আর যে নুডলস দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করব রেসিপিটা, আর দুর্দান্ত কিন্তু। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, আর গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখো, পেঁয়াজ, লঙ্কা, আদাগুলো কুচি করে নিয়েছি। এটাকে বিটটাকে আমি সোগা ছাড়িয়ে নিয়েছি, গ্রেটার নিয়েছি, গ্রেটার সাহায্যে কিন্তু আমি আলুটাকে করে নেব। দেখো, এইভাবে ঘষলে পরে কিন্তু দানা দানা থাকে না, সহজভাবে কিন্তু হয়ে যায়। দেখো, আলুটা হয়ে গেছে। এবার গাজরটাকে আমি গ্রেট করে নেব। দেখো, আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে। এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা কিছু চাপিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। একটু আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এক চিমটি। এখানে কেটে রাখা লঙ্কা, আদাটাকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। আমি লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য, বেশি দেওয়া যাবে না। বেশি যে কোনো জিনিস বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এবার একটু আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিব গ্রেট করা আলু, গাজর। আমি ধনে পাতাটাও দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজলে কিন্তু হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হতে দিয়ে দিব, রেখে দেবো এক সাইডে। এখানে যে আমি নুডলস নিয়েছি, দেখুন, এই নুডলসটা দিয়ে তৈরি করবো। আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, এবার নুডলসটা আমি দিয়ে দিব। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করলে হয়ে যাবে। দেখো, হয়ে গেছে কিন্তু। বেশি সিদ্ধ করতে হবে না, বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না। আমি ইন্ডাকশনটাকে অফ করে দিব। আমি একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে, আর পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে মুড়ি নিয়েছি, ছোট বাটি, 2 বাটি। এবার এটা গুঁড়ো করে নিব। দেখো, গুঁড়ো করে নিয়েছি। যে পুরটা তৈরি করেছিলাম, এই পুরের মধ্যে কিন্তু মুড়ির গুঁড়োটা আমি দিয়ে দিব। মুড়ির গুঁড়োটা দিলে কিন্তু একটু শক্ত হবে। ভালোভাবে কিন্তু মেখে নিব। ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। বুঝতে পারছো কীভাবে মাখানো হলো। এবার এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিব। দেখো, এইভাবে কিন্তু একটু আমি কীভাবে করছি দেখ। দেখো, দু সাইডে একটু সরু করতে হবে, আর মধ্যে একটু মোটা। এভাবে কিন্তু আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো, এভাবে হাত দিয়ে হচ্ছে একটা। দেখো, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। দু সাইডে সরু আর এটা চ্যাপটা, এইভাবে করে নিতে হবে। এভাবে সবগুলো করে নেব। সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো, এইভাবে সবগুলো এটা এক সাইডে রেখে দেব। এই যে আমি নুডলসটা সিদ্ধ করেছিলাম, দেখো একটা আমি নিয়ে নিলাম। দেখো, এইভাবে কিন্তু
আমি কীভাবে করছি দেখো বন্ধুরা। দেখো এইভাবে কিন্তু এভাবে পেঁচিয়ে দিতে হবে। দেখো এইভাবে কিন্তু কীভাবে পেঁচাচ্ছি দেখেন বন্ধুরা। দেখো এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো আমি আর একটা করে দেখাচ্ছি। দেখো এইভাবে নিয়ে এইভাবে কিন্তু করলেই হয়ে যাবে সুন্দর। আর একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি করে নেব সবগুলো। দেখো এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পিঠেগুলো। এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। দেখো উল্টে দিব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দারুণ হয়েছে, মুচমুচে। দেখেন কত মুচমুচে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।